রমজান মাসে রোজা রাখেন ভাই, এটা সবাই বলি, কিন্তু রমজানে যারা বিরিয়ানি বিক্রি করে লাল কাপড় লাগায়, এদেরকে গিয়ে কয়জন বাধা দিছি বলেন? ভাই নামাজ পড়েন বলি, চা দোকানের সামনে যে ছেলেগুলা দাঁড়ায়া ওভারে ওভারে জুয়া খেলে, বলার ভালো হইলে এই ওভারে 10 রান হইতে পারে, খারাপ হইলে ওভারে 15 রান হইতে পারে, আর জুয়া খেলে, আর মোবাইলে অ্যাপসের মাধ্যমে যে জুয়া খেলে, এটা কয়জন বাধা দিছে? তো সৎ কাজের আদেশ করি আমরা, কিন্তু অসৎ কাজের নিষেধটা একদম নাই। অসৎ কাজের নিষেধ করতে হবে। সামনে রমজান, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইমাম খতিব সবাই মিলেমিশে এলাকায় রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন কোন কাজ কর্ম যারা করবে তাদেরকে সরাসরি বাধা দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ দেখে সে যেন এটা হাত দিয়ে বাধা দেয়। হাত দিয়ে যদি বাধা দিতে না পারে, মুখ দিয়ে যেন প্রতিবাদ করে। মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারে, ফাবিকলবিহি, অন্তর দিয়ে যেন ঘৃণা করে। কি করে? অন্তর দিয়ে। অন্তর দিয়ে ঘৃণা করার দ্বারা উদ্দেশ্য হলো অন্তর দিয়ে পরিকল্পনা করবে কিভাবে এই অপকর্ম বন্ধ করা যায়। অন্তর দিয়ে ঘৃণা করার উদ্দেশ্য হলো অন্তরে পরিকল্পনা করা কিভাবে এই অপছন্দনীয় শরীয়ী বহির্ভূত কাজটা বন্ধ করা যায়। এটার মানে হলো অন্তর দিয়ে ঘৃণা করা। অন্তর দিয়ে ঘৃণা করার অর্থ এই না যে আমি ঘৃণা করি আর আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ঘুমায় গেলাম। বিষয়টা কিন্তু এমন না। পরিকল্পনা করতে হবে, দাঁড়া আজকে একা বলে আমি পারি নাই বাধা দিতে, 10 জন নিয়ে কালকে আসতেছি ইনশাল্লাহ, এরকম পরিকল্পনা করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন কথা হলো, দাওয়াতের কাজ তো আমরা করব ইনশাআল্লাহ, বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। দাওয়াত দেওয়ার পদ্ধতি মন দিয়ে শোনেন। দাওয়াত দেওয়ার 1 নম্বর পদ্ধতি হলো কৌশলে এবং উত্তম ওয়াজের মাধ্যমে দাওয়াত দেওয়া। কৌশলে এবং উত্তম ওয়াজের মাধ্যমে দাওয়াত দেওয়া। সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আপনি আপনার রবের দিকে দাওয়াত দেন বিল হিকমা, কৌশলের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানাহ, উত্তম ওয়াজের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, উত্তম পন্থায় তাদের মোকাবেলা করেন। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, যারা তার রবের পথ থেকে পথভ্রষ্ট হয়েছে তাদের সম্পর্কে আপনার রব অধিক অবগত। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং তিনি হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে অধিক অবগত। তাহলে 1 নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া। 2 নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া। বলেন কি ভাষা? সূরা তাহা 42 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। কি বলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি, আপনি এবং আপনার ভাই হারুন আমার আয়াতগুলা নিয়ে যান, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমাকে স্মরণ করার ক্ষেত্রে অলসতা করবেন না। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনারা 2 জন ফেরাউনের কাছে যান, ফেরাউন নাফরমান। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফেরাউনকে নরম ভাষায় দাওয়াত দিবেন। ফাকুলা লাহু, ফেরাউনের সাথে কথা বলবেন। কাওলাল লাইয়িনা, নরম ভাষায় কথা বলবেন। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা সে ভয় পাবে। তাহলে 2 নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া, 1 নাম্বার কৌশলে, 2 নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কারো দায়িত্ব পায়, যারা কারো কি পায়, দায়িত্ব পায়, তারা যদি তাদের উপরে কঠোর হয়, নবী বলছে আল্লাহ আপনিও তাদের প্রতি কঠোর হন। নাউজুবিল্লাহ বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ওয়ালিয়া বিন আমরি উম্মতি শাইআ, আল্লাহকে বললেন আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআ ফাশাক্কা আলাইহিম ফাশকুক বিহি, আল্লাহ আমার উম্মতের দায়িত্ব যদি কোনো মানুষ পায়, পাওয়ার পর
দায়িত্ব পেয়ে যদি ওই মানুষটা আমার উম্মতের উপর জুলুম করে, নির্যাতন করে, তাদের প্রতি কঠোর আচরণ করে, মাবুদ গো আপনিও তাদের প্রতি কঠোর আচরণ করেন। কি বলে দেখেন, আমার উম্মতের দায়িত্ব যদি কেউ পায়, পাওয়ার পর সে যদি তাদের উপর কঠোর আচরণ করে, আল্লাহ আপনিও তার প্রতি রূঢ় হন, কঠোর আচরণ তার সাথে করেন। ওয়ামান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআ ফারাফাকা বিহিম ফারফুকু বিহি। আল্লাহ আমার উম্মতের দায়িত্ব পাওয়ার পর কেউ যদি তাদের প্রতি সহনীয় আচরণ করে, সহনশীল হয়, নম্র আচরণ করে, তাদের প্রতি দয়া করে, মাবুদ আমি নবী দোয়া করলাম আপনিও তাদের প্রতি দয়া করেন। এখান থেকে অনেক বড় শিক্ষা। দায়িত্ব ছোট হোক বড় হোক, যে দায়িত্ব পাবেন এটা শুকরিয়ার বিষয়, এটা জুলুম করার বিষয় না। আপনি নিয়ত করলেন খালি কোনো মতে পায়া লই রে, খবর আছে নাউজুবিল্লাহ, এই নিয়ত, এইগুলা যদি নিয়ত হয়, বাংলাদেশের জনগণ জুলুমের বিরুদ্ধে এক হওয়া দরকার। সে যেই জুলুম করবে এটার প্রতিরোধ করার জন্য সবাই এক হওয়া দরকার। মানে জালেমকে কোনো সুযোগ দেওয়া যাবে না, যে কোনো জালেমকে সুযোগ দেওয়ার, এই জালেমের বিরুদ্ধে, যে কোনো জুলুমের বিরুদ্ধে জনগণ এক থাকা এটা জরুরি বিষয়। তো বলছিলাম, নবীজি বলেন আমার উম্মতের দায়িত্ব কেউ পাওয়ার পর তাদের প্রতি যদি নম্র আচরণ প্রদর্শন করে, আল্লাহ আপনিও তার প্রতি দয়া করেন, আপনি তার প্রতি নম্র আচরণ করেন, তার প্রতি আপনি দয়া করেন। 3 নাম্বার, কঠোর না হওয়া। বলেন কি না হওয়া? 1 নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া, 2 নাম্বার নরম ভাষায়, 3 নাম্বার কঠোর না হওয়া। সূরা আলী ইমরান 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি নরম হয়েছেন, আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি নরম হয়েছেন। নবীকে বলতেছে ওয়ালাউ কুনতা ফাজ্জান, নবী আপনি যদি রূঢ় ভাষী হতেন, গালিজাল কলবি কঠোর হৃদয়ের অধিকারী যদি আপনি হতেন, কি বলে দেখেন, ওয়ালাউ কুনতা ফাজ্জা, নবী আপনি যদি কর্কশ ভাষী হতেন, অথবা আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, সাহাবীরা আপনার আশেপাশ থেকে সবাই সরে যাইতো। আপনি যদি কর্কশ ভাষী হতেন, আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, সাহাবীরা আপনার কাছ থেকে দূরে সরে যাইত। তাহলে কি শিখলাম? কর্কশ ভাষী না হওয়া, যিনি দায়ী হবেন তিনি কর্কশ ভাষী না হওয়া, তার কঠোর হৃদয়ের অধিকারী না হওয়া। এখন আমার সাথে একটু বলেন প্রয়োজনে কেউ জোরালো বক্তব্য দেওয়া দরকার। বলেন সবাই, প্রয়োজনে কারো জোরালো বক্তব্য দেওয়া দরকার, এটা শরীয়ত বহির্ভূত না। বলেন যেমন মাওলানা মামুনুল হক সাহেব যেই বক্তব্য দেয় এটা হাদিস সম্মত বক্তব্য। এবার আপনি তার বিরোধিতা করার আগে আপনি আগে বুঝবেন যেটা শরীয়ত। তিনি এক জায়গায় একটা কথা বলছিল অনেক আগে, আমার মনে আছে, যে আমার বক্তব্য যদি শরীয়ত বহির্ভূত কেউ প্রমাণ করতে পারে আমি এইভাবে বক্তব্য দিব না। এটা শোনার পর আমি চিন্তা করলাম, বাবা এমন সাহস নিয়ে কিভাবে কথা বললো। তখন দেখলাম হাদিসের মধ্যে সমর্থন আছে, তিনি যেই স্টাইলে বক্তব্য দেয় এই বক্তব্যের সমর্থন হাদিসে আছে। চ্যালেঞ্জ করছে যে আমার বক্তব্যের বিরোধিতা কেউ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী করতে পারে, যে আমার বক্তব্য এই পন্থা সঠিক না, তো আমি বক্তব্য দিব না। তা আমি আমি তখন আপনার মাওলানা হইনি, মানে অনেক আগে হুজুর বলছিলেন একটা কথা। হুজুর আমি যখন মাদাইনে সাহেব পড়ি 2য় বর্ষে উত্তরা, তখন 2.5 ঘন্টা একটা ভাষণ দিছিল দক্ষিণখানে। আপনার হুজুরের আব্বা চিফ গেস্ট ছিলেন, প্রধান অতিথি। হুজুরের হাত থেকে আমরা পুরস্কার নিয়েছিলাম, ওখানে ভাষণ দিয়েছিলেন সুবহানাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই আয়াতের উপরে আজীব ব্যাখ্যা। হুজুরের তো এখন আপনারা বয়ান শোনেন না, খালি ভাষণ শোনেন। সেদিন আমি বয়ান শুনছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই আয়াতের উপর 2.5 ঘন্টা বয়ান করছেন। তো বয়ানের মাঝে মাঝে ভাষণ দিয়েছিলেন হালকা হালকা, কিন্তু ওদিন বয়ান শুনছিলাম, আজীব বয়ান। তো যাই হোক, এই যে মাঝে মাঝে জোরালো বক্তব্য কারো দেওয়া, এটা দরকার। এটা যারা পারে তারা দেওয়া, এটা জাতিকে জাগিয়ে দেওয়া, এটা জরুরি বিষয়। যেমন সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন, ওয়াগলুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে কঠোর হন। এখন আমাদের দেশে কি মুনাফিক আছে? আরে বলেন আসেনি? তো তাদের বিরুদ্ধে কঠোর হওয়া এটা কি কোরআনের বাহিরে না ভিতরে? এই তো ওয়াগলুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে কঠোর হন। ইবনে মাজার 45 নম্বর হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, দেখেন কি বলে, নবীজি যখন ভাষণ দিতেন, ভাষণ দেওয়ার সময় নবীজির অবস্থা এমন হতো, ইহমাররাত আইনা, আল্লাহর নবীর চোখ লাল হয়ে যাইতো, চোখ কি হয়ে যেত, ওয়া আলা সাউতুহু, আওয়াজ উঁচু হয়ে যাইত, ওয়াশতাদ্দা গদবুহু, প্রচন্ড রাগ হয়ে যাইতেন। কি আরে মিলান ইহমাররাত আইনাহু, মাঝে মাঝে আল্লাহর নবী এমন জোরালো ভাষণ দিতেন তার চোখ লাল হয়ে যেত।
ও আলা সৌতুহু, তার আওয়াজ উঁচু হয়ে যাইত। আওয়াজ কি হইতো? আরে আলা সৌতুহুর একদম সরল অনুবাদ, আলা উঁচু হতো, সৌতুহু তার আওয়াজ। তো আওয়াজ উঁচু হওয়ার দলিল আসেনি? না, আপনাদের চেহারা মনে হইতেছে হুজুর এটা কি করেন আপনি? আরে হয়, এটা তো হাদিস। আলা সৌতুহু, আওয়াজ উঁচু হতো, এটার দলিল আসেনি? ওয়াস্তাদ্দা গদবুহু, নবীজির প্রচন্ড রাগ হয়ে যেতেন, গলার রগ ফুলে যেত। তাহলে ভাষণ জোরালো কেউ দেওয়া, আপনি তার বিরোধিতা করার আগে আগে খুঁজবেন যে শরীয়তে এই ভাষণ সমর্থন করে কিনা। যদি সমর্থন করে, আপনি তার বিরোধিতা করতে পারেন না। তার এক ভাষণে একটা জাতি যদি জাগ্রত হয়ে যায়, তাহলে এই জাতীয় কিছু কিছু মানুষ থাকা দরকার যারা পুরা জাতিকে জাগ্রত করে দিতে পারে। তাহলে কি শিখলাম? নবীজি মাঝে মাঝে ভাষণ দিতেন এমন ভাবে, আলা সৌতুহু, আওয়াজ উঁচু হয়ে যেত, ইহমাররাত আইনা, চোখ লাল হয়ে যেত রাগে, ওয়াস্তাদ্দা গদবহু, প্রচন্ড রাগ হইতেন, কান্নাহু মুনজিরু জাইশিন, যেন নবী কোন দলকে সতর্ক করতেন, এই শোনো, এই শোনো, সতর্ক করতেন কোন জাতিকে। নবী মাঝে মাঝে এমন ভাবে ভাষণ দিতেন। তাহলে আবার শিখেন, তিনটা শিখলাম। কৌশলে দাওয়াত দেওয়া, নরম ভাষায় দাওয়াত দেওয়া, কর্কশ ভাষী না হওয়া, রূঢ় স্বভাবের না হওয়া, প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে কঠোর হওয়া। কোরআনের সূরা তাহরিমের 9 নম্বর আয়াত, ইবনে মাজার 45 নম্বর হাদিস। প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে কঠোর হওয়া, এটাও জরুরি, এটা দরকার। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এগুলো দাওয়াতের পদ্ধতি, দাওয়াতের ফজিলত। দাওয়াতের 1 নাম্বার ফজিলত, যারা দাওয়াত দিবে আল্লাহ কোরআনে তাদেরকে সফল বলে ঘোষণা করছে। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা কল্যাণের প্রতি আহ্বান করবে মানুষকে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, আমি আল্লাহ তাদেরকে সফল বলে ঘোষণা করলাম। তাহলে 1 নাম্বার ফজিলত, যারা দাওয়াত দিবে তারা সফল। 2 নাম্বার বলেন, দাঈর আহ্বান, শ্রেষ্ঠ আহ্বান, আল্লাহর দিকে আহ্বান, শ্রেষ্ঠ আহ্বান। বলেন, মুয়াজ্জিন সাহেবের আজানের আহ্বান, শ্রেষ্ঠ আহ্বান। দাওয়াত যারা দেয় আল্লাহর দিকে, এটা শ্রেষ্ঠ আহ্বান। মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটাও শ্রেষ্ঠ আহ্বান। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, নেক কাজ করে আর বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আয়াতে শ্রেষ্ঠ আহ্বান দ্বারা 1 নাম্বার উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আহ্বান, মাখলুকের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান হলো শ্রেষ্ঠ আহ্বান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর হলো আল মুআদ্দিনুনাস সুলাহা হিনা ইয়াকুলুনা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন সাহেবরা যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আম্মা জান বলেন মুয়াজ্জিনের এই কথা বলার সময় মুয়াজ্জিনের আহ্বানটাও পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বান হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, এটাও একটা শ্রেষ্ঠ আহ্বান। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার বলেন, দাওয়াতের আহ্বানে যারা সাড়া দিবে তাদের ভালো কাজের সওয়াব দাঈর আমল নামায়ও আল্লাহ পৌঁছায় দিবে। আবার দাঈর আহ্বানে যারা সাড়া দিবে তাদের সওয়াব দাঈর আমল নামায়ও আল্লাহ পৌঁছায় দিবে। আমি আপনাদেরকে আজকে ওয়াজ করলাম যে ভাই এটা করেন, এটা করেন, আর আপনারা কয়েকজন করলেন, নিঃসন্দেহে আপনাদের সওয়াব আল্লাহ আমাকেও দিবে। সহিহ মুসলিমের হাদিস 6697 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2674 নম্বর হাদিস, আর আপনাদের ওই যে পকেটে যেটা থাকে ওই অনুযায়ী 6697 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم
নবীজি বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করে, আল্লাহ তার আমলনামায় ওই পরিমাণ প্রতিদান দিবে, যারা তার কথা শুই না ভালো ভালো কাজ করছে তাদের প্রতিদানের সমপরিমাণ প্রতিদান আল্লাহ তাকেও দান করবে। তাদের সওয়াবের একটু আল্লাহ কাটবে না, তাদের সওয়াব না কাইটা ওই পরিমাণ সওয়াব আল্লাহ দায়ীর আমলনামায় দিয়ে দিবে। ওয়ামান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। যে ব্যক্তি কাউকে বদভ্রষ্টতার দিকে আহ্বান জানায়, আপনি সিনেমা হল করলেন, করার পর মানুষের সিনেমা হলে আপনি নিলেন, খারাপ কাজের আহ্বান করলেন। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি মানুষকে পথভ্রষ্টতার দিকে আহ্বান জানায়, তারা যেই পরিমাণ গুনাহ করবে, যেই ব্যক্তি এই কাজটা চালু করছে তার আমলনামায় এই পরিমাণ গুনাহ জমা হতেই থাকবে, জমা হতেই থাকবে, নাউজুবিল্লাহ। তাহলে একটু চিন্তা করেন, যারা সিনেমা হল বানায়, বিভিন্ন গুনাহের জিনিস বানায়, আর মানুষকে আপনি গুনাহের সুযোগ করে দেন, কি পরিমাণ গুনাহ আপনার জমা হচ্ছে। সিনেমা হল বানায় আর প্রতি বছর হজে যায়, মনে করেন কোথায় যায়? হজে যায়। যে সস্ত্রীক হজ করে আসলেন, অমুক খারাপ কাজের মালিক, লাভ হলো কি? পথভ্রষ্টতার দিকে আহ্বান করছেন, এই খারাপ কাজের ফলাফলটা আপনার উপর বর্তাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে ৩ নাম্বার শিখলাম, দায়ী যিনি, তার সওয়াবটা হবে, তার আহ্বানে যারা সাড়া দিবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাকেও দান করবেন। সুবহানাল্লাহ। আবু দাউদের একটা হাদিস শোনেন, ৫,১৩৯ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, আসার পর বললেন, ইন্নী উবদি আবি ফাহমিলনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাহন নাই, মেহেরবানি করে একটা বাহনের ব্যবস্থা করে দেন। নবীজি বললেন, ইন্নী লা আজিদু মা আহমিলুকা আলাইহি, বাহন দেওয়ার মতো আমার কাছে ব্যবস্থা নাই। ওয়ালাকিন ইতি ফুলানান ফালাল্লাহু আইয়াহমিলাকা। দেখেন একটু, নবীজি বললেন, আমার কাছে বাহন দেওয়ার মতো সুযোগ নাই, তবে তুমি ওই ব্যক্তির কাছে যাও, সে তোমাকে বাহন দিতে পারবে। আপনি আমার কাছে এসে একটা ভালো জিনিস চাইলেন, আমি বললাম, ভাই আমি পারবো না, তুমি অমুকের কাছে যাও, তিনি হয়তো দিতে পারবে। ওই ব্যক্তি তার কাছে গেলেন, যাওয়ার পর ফাহামালা, তাকে বাহনের ব্যবস্থা করলেন। করার পর আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার কাছে পাঠিয়েছেন তিনি আমাকে বাহনের ব্যবস্থা করে দিলেন। নবীজি বললেন, মান দাল্লা আলা খাইরিন কানা লাহু মিনাল আজরি মিসলু আজরি ফাইলিহি। আরেক বর্ণনায় ফালাহু মিসলু আজরি ফাইলিহি। কোন ব্যক্তি যদি অন্যকে ভালো কাজের রাস্তা দেখায় দেয়, রাস্তা দেখানোর কারণে যেই ব্যক্তি ভালো কাজটা করে, আমি যে রাস্তাটা শুধু দেখায় দিলাম, আর ওই ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা আমার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এটা একটু বুঝেন। দেখেন, আমি পারি নাই, আমি বললাম আপনি তার কাছে যান, তিনি এটা দিবে। আমি শুধু বলছি মুখ দিয়ে, আর আপনি গেছেন, তিনি এটা করছে। আমি শুধু বলে দিছি, আমার কিন্তু সামর্থ্য ছিল না, তাই বলে দিছি, আল্লাহ সওয়াবটা আমারও দিয়ে দিবে। ওই যে আমি রাস্তা দেখায় দিছি। তাহলে ৩ নাম্বার, দায়ী যিনি, যারা রাস্তা দেখাবে, সঠিক পথ দেখায় দিবে, আহ্বান করবে, এই আহ্বানে যারা সাড়া দিবে, এটার সওয়াব আল্লাহ দায়ীকে আল্লাহ দান করবেন। এগুলো ৩ নাম্বার ফলাফল। ৪ নাম্বার ফলাফল বলেন, একজন ব্যক্তি আমার মাধ্যমে যদি হেদায়েত পেয়ে যায়, আরবের দামি লাল ওটের চাইতে উত্তম ফলাফল আল্লাহ আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, ৪,২১০ নম্বর হাদিস। عن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر। সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়বারের যুদ্ধের দিন নবীজি ঘোষণা করলেন, লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। খায়বার যুদ্ধের দিন আল্লাহ নবী বললেন, আগামী কাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব, যার হাতে আল্লাহ তাআলা খায়বারের বিজয় দান করবেন। এই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, আল্লাহ আর তার রাসূলও তাকে ভালোবাসে। ফাবাতান নাস ইয়াদুকুনা লাইলাতাহুম, রাতের বেলা সাহাবারা ঘুমায় না, জল্পনায় কাটায় দেয়, আইয়ুহুম ইউতাহা, আরে কারে জানি পতাকাটা আগামী কাল দেওয়া হয়। ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে নবীর কাছে সবাই আসছে। আসার পর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে, কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা, সবার আশা নবী না জানি পতাকাটা আমাকেই দেয়। বলে নাই কাকে দিবে, বলছে একজনকে দিবে। সবাই আসছে, আসার মধ্যে এমন এক ব্যক্তি আসে নাই যারে পতাকাটা নবী দিবে। সুবহানাল্লাহ, সবাই আসছে কিন্তু এমন একজন আসে নাই যারে নবীজি পতাকাটা দিবে। নবীজি বললেন, আইনা আলী ইবনু আবি তালেব, আলী কোথায়? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ হুয়া ইশতাকি আইনাই, আলী চোখে সমস্যা। নবীজি বললেন, আরসিলু ইলাইহি, আলীর কাছে লোক পাঠাও, নিয়ে আসতে বলো আমার কাছে। আসছে, আসার পর ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের মধ্যে আল্লাহ নবী থুতু লাগায়া দিস। ওয়া দাআ লাহু, আর দোয়া করছে। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ সুস্থ হয়ে যায়। কাআন লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, সাহাবীরা বলেন আলীর চোখের দিকে তাকায় মনে হলো জিন্দেগিতে এই চোখে কোনো সমস্যাই হয়নি। ফাআতাহুর রায়া, পতাকাটা দিয়ে দিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর লড়াই করব কতক্ষণ? যতক্ষণ তারা মুসলমান না হয় ততক্ষণ লড়াই করব। বললেন, নবীজি বললেন, উনফুদ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম আলী, তুমি আপন অবস্থায় তাদের দ্বার প্রান্তে উপস্থিত হইবা। সেখানে যাওয়ার পর উদউহুম ইলাল ইসলাম, তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করবা, দাওয়াত দিবা, তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিবা। শোনা আলী, তাদেরকে বলে দিবা, ফাখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি ফীহি, আল্লাহর যে হকগুলো আছে এই কর্তব্যগুলো তাদেরকে জানায়া দিবা। আলী মনে রাখবা, ফাল্লাহি লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাআম। আলী মনে রাখবা, তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা যদি হেদায়েত দিয়ে দেন, আরবের লাল ওট পাওয়ার চাইতে এটা আরো বেশি কল্যাণকর। কি শিখলাম? 4 নাম্বার, যিনি দাওয়াত দিবেন একজন যদি হেদায়েত পেয়ে যায়, আল্লাহ তাকে আরবের মূল্যবান লাল উটের চাইতেও আরো বেশি নিয়ামত দান করে। 5 নাম্বার ফলাফল, যারা দাওয়াত দিবে, দায়ী যারা, আহ্বান করবেন যারা, এটার 5 নাম্বার ফলাফল হলো, আল্লাহ মাফ করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করছেন। বলেন সবাই, কি করছেন? দোয়া করছেন। 5 নাম্বার মানে যিনি দাওয়াত দিবেন, যিনি পৌঁছাইবেন, এটা ভালো কথা পৌঁছাই দিলেন, তার জন্য নবীজি দোয়া করছেন। এই যে বয়ান করে যারা মাইকের সামনে, মাশাআল্লাহ, তারা যদি খালি এই নিয়ত করে আমি নবীর এক একটা বাক্য পৌঁছাইতেছি, আল্লাহ নবী কোরআন দিয়ে গেছেন আমাদের কাছে, হাদিস, এই দুইটা জিনিস আমাদের কাছে রেখে গেছেন, আর এই কথাগুলো আমি পৌঁছাইতেছি, আল্লাহ রসুলের এই নিয়ত যদি সব আলোচকের থাকে, ক্ষণে ক্ষণে সে রসুলের দোয়া পাইতে যাবে। তিরমিজির 2657 নম্বর হাদিস, 2657। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না, ওই ব্যক্তিকে আল্লাহ উজ্জ্বল করে দেখ যেই ব্যক্তি আমার কাছ থেকে কিছু শুনছে, শোনার পর ফাবাল্লাগাহু কামা সামিআ, যেভাবে শুনেছে সেভাবে আরেকজনের কাছে পৌঁছায়া দিছে। আমি নবী দোয়া করে গেলাম, তাকে যেন আল্লাহ উজ্জ্বল বানায়া দেয়, তাকে যেন আল্লাহ আলোকময় বানায়া দেয়। এগুলো 5 নাম্বার ফজিলত। কয় নাম্বার ফজিলত? 5 নাম্বার। সর্বশেষ কথা, দাওয়াত না দেওয়ার ক্ষতি। বলেন, দাওয়াত না দেওয়ার ক্ষতি। আপনি আপনার পাশে দেখেন একজনে অপরাধ করতেছে, আপনি কিছু বলেন না, থাক করুক। তো কেউ বললো, ভাই আপনি কিছু বলেন না কেন? আরে হের মন চায় করুক, আমার কি। সুদ খাইতেছে আপনার প্রতিবেশী, একদিনও বলেন না সুদ না খাইতে। আপনি জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? জি। আপনার প্রতিবেশী যে সুদ খায়, নিষেধ করছেন কখনো? আরে বাবা বাদ দেও তো, হ্যাঁ খাইলে আমার কি, এরকম বলছেন আপনি। এরকম যারা বলেন, একটা হাদিস শুনেন, আবু দাউদের হাদিস, 4339 নম্বর হাদিস, 4339, 4339 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, হযরত জাবের বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ফায়ুমালু ফীহিম বিল মাআসি। কি বলে দেখেন, কোন ব্যক্তি কোন এলাকায় আছে, শোনেন অনুবাদটা, কোন ব্যক্তি কোন এলাকায় আছে, এলাকার নাম কি? রশিদাবাদ। কোন ব্যক্তি রশিদাবাদে আছে, কোন ব্যক্তি রশিদাবাদে আছে, আর ওই এলাকায় খারাপ কাজ হইতেছে। ইয়াকদিরুনা আলা আইয়ুগাইয়িরু, আমরা যারা বেঁচে আছি আমরা সক্ষম রাখি এটা বাধা দিতে। আবার বলছি, রশিদাবাদ আমরা বেঁচে আছি, রশিদাবাদে এমন একটা খারাপ কাজ হইতেছে যেটা বাধা দিতে আমরা সক্ষম, মানে এটা বাধা দিতে আমরা সক্ষম। নবীজি বলেন, ফালা ইউগাইয়িরু, যদি তারা বাধা না দেয়। আবার বলি,
কোন ব্যক্তি কোন এলাকার মধ্যে আছে, ওই এলাকার মধ্যে যদি খারাপ কাজ হয়, ওই খারাপ কাজটা বাধা দিতে যদি মানুষ সামর্থ্য রাখে, আর যদি এই খারাপ কাজটা বাধা না দেয়, ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন ক্বাবলা আইয়ামুতু, মনে রাখবা তোমরা যারা বাধা দাও নাই, মরণের আগে আল্লাহ তোমাদের উপর আযাব দিবে। ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন ক্বাবলা আইয়ামুতু, মরার আগে তাদের উপর আল্লাহ আযাব নিয়ে আসবে। আসাবাহুমুল্লাহু বিইকাব, আল্লাহ তাদেরকে ধরবে, বিইকাবিন আযাব দ্বারা, ক্বাবলা আইয়ামুতু, তারা মরার আগে আল্লাহ তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করবেন। খারাপ কাজ দেখার পরেও যারা দাওয়াত না দিবে, সত্যের প্রতি আহ্বান না করবে, বরং এরকম বলে হ্যাঁ করলে আমার কি, এরকম বলা যাবে না। হঠাৎ একটা মাজার হওয়ার সম্ভাবনা, কেমন মাজার, জেনে শিরিক হবে, এরকম কোন মাজার। আমরা মাজারের বিরুদ্ধে না, কবরের বিরুদ্ধে না, তবে শিরিকের বিরুদ্ধে আমরা। এই কথাটা স্পষ্ট হওয়া দরকার। আপনি দেখতেছেন এখানে একটা শিরিকের সম্ভাবনা, বাধা দেওয়ার সামর্থ্য আছে, আপনারা বললেন থাক। এই থাক থাক করতে করতে শিরিক জমে গেছে। শিরিক কি হয়ে গেছে? জমে গেছে। নবীজি বলেন মরার আগে তুমগু পুরো গজব দিবে আল্লাহ, মনে রেখো। তাহলে এই হলো দাওয়াত না দেওয়ার ক্ষতি, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে কি জানলাম বলেন তো, খুব মন দিয়ে শোনেন। দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ, 2 নম্বর দাওয়াতের ধারাক্রম আমাদের নবী পর্যন্ত, 3 নম্বর নবীজি পরে আর নবী হবে না, হয় নাই। নবীজির পরে নবী আসবে একজন, তিনি নবীর আগে নবী হয়েছেন, ঈসা নবী। তিনি মৃত্যুবরণ করার জন্য দুনিয়াতে আসবেন, তবে তিনি আমাদের নবীর আগে নবী হয়েছেন। আমাদের নবীর পরে আর কোনো নবী হয় নাই, হবে না। দায়িত্ব কাজ এখন আমাদের, এগুলো 3 নম্বর। 4 নম্বর দাওয়াতের পদ্ধতি, কৌশলে দাওয়াত দেওয়া, নরম ভাষায় দাওয়াত দেওয়া, কঠোর স্বভাবের না হওয়া। মুনাফিকদের বিরুদ্ধে কঠোর হওয়ার অনুমতি আছে। 5 নাম্বার দাওয়াতের ফজিলত 5টা জানলাম। আর 6 নম্বরে জানলাম দাওয়াত না দেওয়ার ভয়াবহ পরিণতি হতে পারে। এবার সর্বশেষ আমার সাথে বলেন দাওয়াতের কাজ শিখার জন্য আগামী 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি ওলামায়ে হযরতদের নেতৃত্বে, তাদের তত্ত্বাবধানে টঙ্গীর ময়দানে যাব ইনশাআল্লাহ। মনে থাকবে তো?